আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অতীতেও যেভাবে করেছি সেটা শুধু স্কুল নয়, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়ায় মানুষকে সচেতন করে তোলার জন্য আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করি। এবার বিষয়টা হচ্ছে বৃক্ষরোপণ শুধুমাত্র 5ই জুন করলে হবে না। বৃক্ষরোপণ 5ই জুন করলে হবে না, সারা বছর ধরে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। তার কারণ আমরা জানি বৃক্ষরোপণের উপকারিতা। একটা গাছ লাগালে গাছ কী করে পরিবেশ থেকে কী করে বলো, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কী ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তাহলে সারা বিশ্বে কী হচ্ছে, আস্তে আস্তে কলকারখানা স্থাপিত হচ্ছে, গাছ অরণ্য ধ্বংস করা হচ্ছে। তাহলে আমাদের কী করা উচিত? শুধু স্কুল নয়, স্কুলের বাইরেও যেখানে আমার বাড়ি বা আমার পরিবেশ যেখানে আছে সেই পরিবেশের পবিত্রতা এবং বাতাসে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার জন্য কী করতে হবে? আমাদেরকে গাছ লাগাতে হবে। তার কারণ আমরা বেঁচে আছি অক্সিজেন নিয়ে। যে অক্সিজেন আমরা কোথায় পাই? গাছ থেকে। আমরা জানি গাছ সূর্যালোকের উপস্থিতিতে, কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায়, পাতায় উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেনটা ত্যাগ করে। যে অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে থাকি। তাহলে গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় তা নয়, গাছ আরও অনেক কিছু কাজ করে। দেখো, বন্যপ্রাণীর আবাসস্থল হচ্ছে গাছ। গাছ যদি না থাকে তাহলে কি অভয়ারণ্য সৃষ্টি হবে না? আমরা জানি অভয়ারণ্য না হলে বন্যপ্রাণী তারা থাকার জায়গা পাবে না। আর কি করে গাছ? না, গাছ কী করে? ভূমিক্ষয় রোধ করে। বৃষ্টিটা সরাসরি মাটিতে পড়ছে না, বৃষ্টিটা কী হচ্ছে না, সরাসরি মাটিতে পড়ছে না, গাছের পাতাতে লাগছে, তারপরে মাটিতে পড়ছে। তাহলে কী হচ্ছে? ভূমিক্ষয় রোধ হচ্ছে। কী বললাম? ভূমিক্ষয় রোধ হচ্ছে। আর কী করছে? খাদ্যের যোগান দিচ্ছে। আমরা জানি যে অরণ্য প্রাণী বেঁচে থাকে জঙ্গলের বিভিন্ন গাছ পাতা খেয়ে। তাহলে কি সেই অরণ্য প্রাণী যারা আছে তাদের খাদ্য হিসেবে ব্যবহার করছে। আর কী হচ্ছে? দূষণ রোধ করছে। কী করছে? দূষণ রোধ করছে গাছ। আর কী করছে? মাটিকে সংরক্ষণ করছে। সর্বোপরি বেঁচে থাকার জন্য একান্তভাবে প্রয়োজন গাছ লাগানো। আমরা প্রতি বছর গাছ লাগিয়েছি, এবছর লাগালাম। তো এবছরের গাছের লাগানোর থিমটা একটু অন্যরকম ছিল। কী ছিল? না, একটি গাছ মায়ের নামে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2026 আমরা পালন করছি, কিন্তু এবছরের বিষয়বস্তুটা হচ্ছে একটু আলাদা। একটি গাছ মায়ের নামে। তোমরা প্রত্যেকে একটি করে গাছ মায়ের নামে লাগিয়েছো, আমরাও লাগিয়েছি। অতীতে আমরা প্রত্যেক বছর যেভাবে উদযাপন করি, এবছরের উদযাপনের মাত্রাটা অন্যরকম ছিল। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক শহরে, প্রত্যেক ব্লকে প্রত্যেকের মায়ের নামে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর এবছর একটা বিশেষ প্রকল্প, তার আওতায় আমরাও তারা সেই প্রকল্পকে সার্থক এবং সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছি বৃক্ষরোপণ করে। আগামী দিনে এই কর্মসূচি আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়েই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে করবো। আর তাতে করে তোমাদের সর্বতভাবে যে সহযোগিতা পাবো আমরা, এটা আশা করছি। সর্বোপরি আমরা যে শিক্ষাটা এখান থেকে দিচ্ছি যে বৃক্ষটা রোপণ করতে হবে, কেন বৃক্ষরোপণ করবো, এই কথাটা তোমাদেরকেও সমাজে পৌঁছে দিতে হবে। কী বললাম? তোমাদেরকেও সমাজে পৌঁছে দিতে হবে। যার ফলে কী হবে? আমরা যে কী শিখলাম বা আমরা স্কুল থেকে যে শিখলাম, সেই শিক্ষাটা আমাদের সফল হবে। ঠিক আছে? গাছ, আরেকটা কথা, গাছ শুধু লাগালেই হবে না, গাছকে রক্ষণাবেক্ষণও করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ।